এত বড় হওয়ার পরও মানুষ চিনতে শিখিনি, কবেই যে চিনবো সেই মানুষগুলোকে আল্লাহ ভালো জানে। এই সুন্দর পৃথিবীতে অনেক রঙের মানুষ রয়েছে, যা আমরা তাদের চেহারা দেখলে বুঝতে পারি না। কিছু মানুষের সাথে না মিশলে কখনো বুঝতে পারতাম না পৃথিবীতে অনেক রকম মানুষ আছে। এখন হয়তো আমার কথাগুলো শুনে অনেকেই অনেকের গায়ে টানবে, কিন্তু আমার কিচ্ছু করার নাই। কেননা কিছু বহুরূপী মানুষদের কথা না বলে পারলাম না, কারণ মাঝে মাঝে কিছু বলে নিজের মনকে হালকা করতে হয়। যাই হোক, আর কথা বাড়ালাম না। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে চিকেন সাস্টিক বানালাম। এটা কিন্তু অনেকদিন আগের করা ভিডিও, যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখনকার ভিডিও। প্রথমে আমি কিছু ব্রয়লার মুরগির বুকের সাইড নিয়ে নিলাম। কোনো হাড় ব্যবহার করা যাবে না, তাই একটু মাংসগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো সব বেছে বেছে নিচ্ছি। যতটুকু মাংসর প্রয়োজন সবটুকু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে এবার মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। চলুন এবার বলা যাক কি কি মশলা দিয়েছি। এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর আম্মুর হাতে বানানো একটা স্পেশাল মশলা। আরো দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস, সাথে কিছু চাউলের গুঁড়া অ্যাড করে ভালো করে মেখে তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঘন্টা পর ফিরে আসলাম। এবার পেঁয়াজ আর আলু কিউব করে কেটে ভালো করে এই মাংসের সাথে একসাথে মেখে নিচ্ছি। সাথে একটু বেসন গুঁড়া দিয়ে দিলাম, আরো দিয়ে দিলাম একটি ডিম। এবার ডিমটি দিয়ে ভালো করে মেখে সাস্টিক কাটিতে গেঁথে নিব। এই যে এগুলো হচ্ছে সাস্টিক কাটি, যে কোনো সুপার শপে পাওয়া যাবে। প্রথমে সাস্টিক কাটিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখলাম যেন গরম গরম তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। তারপর আমি পানি থেকে উঠিয়ে এই যে একটা আলু, তারপরে একটা পেঁয়াজ, 1 টুকরা মাংস এভাবে করে সবগুলো সাস্টিক কাটিতে গেঁথে নিই। আপনারা আপনাদের রুচি অনুযায়ী এখানে ক্যাপসিকাম আর গাজর অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না, তাই আমি এগুলো অ্যাড করি নাই। এক এক করে সব সাস্টিক কাটিতে গেঁথে নিলাম, সাথে আমার মেয়েও আমাকে সাহায্য করছে। এভাবে করে সব সাস্টিক কাটিতে গেঁথে নিলাম। তারপর একটা চুলাতে প্যান বসিয়ে তেল ভালো করে গরম করে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে এবার ভেজে নিব। খেয়াল রাখতে হবে কালারটা যেন কালো কালো হয়ে না যায়, কালারটা যেন একটু বাদামি বাদামি থাকে। ঠিক এরকম কালার হলে সাস্টিক গুলো তেল থেকে উঠিয়ে নিবেন। আমার কিন্তু সব সাস্টিক ভাজা করা হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করে সবাই মিলে খাওয়া শুরু করলাম। তার মধ্যে সিনথিয়া মুনিও একটা নিয়ে বসে বসে মোবাইল দেখছে আর খাচ্ছে। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।